আমারে কেন একবার ডুবাও না সকলে তাও করবে ওনলে সঙ্গের সাথী আর কেউ হবে না ভাই বন্ধু সকলে তাও করবে ওনলে সেই দিন সঙ্গের সাথী কেউ হবে না ভাই বন্ধু সকলে তাও করবে ওনলে সঙ্গের সাথী আমার কেউ হবে না সকলে তাও করবে ওনলে সেই দিন সঙ্গের সাথী কেউ হবে না সেই দিন সঙ্গের সাথী কেউ হবে না সেই দিন সঙ্গের সাথী কেউ হবে না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও ঈশানে বলবার আর তো সময় নাই রাধে গোবিন্দের নাম বলো না ঈশান বলে আর তো সময় নাই রাধে গোবিন্দের নাম জপনার ঈশানে বলে ভাই আর তো সময় নাই রাধে গোবিন্দের নাম বলো না বলে আর তো সময় নাই রাধে গোবিন্দের নাম জপনার ও তুমি রাধে গোবিন্দের নাম জপনার ভাই তুমি রাধে গোবিন্দের নাম জপনার তুমি রাধে গোবিন্দের নাম জপনার ভাই তুমি রাধে গোবিন্দের নাম জপনার হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার जय निताई जय गुरु जय अधेश्याम साउंड একটু বাড়িয়ে দেবেন जय निताई जय गुरु जय अधेश्याम जय राधी जय 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 निताई इटी इको दें जय जय
जय निताई जय गौर जय राधेश्याम एक साउंड दिए जय 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 निताई ओके भाई जय 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 निताई एक रिप्ले दें जय 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 निताई जय राधे जय राधे जय गौर जय निताई जय राधे जय गौर जय निताई जय राधे जय राधे जय जय हरि बोल हरि
ভগয়াতে তোমার মনে ও তাই গো হরি হরি বল হরি বল। গুরু গো ও গুরু আমারে হরি হরি ভগয়াতে আছে তোমার মনে আমার দয়াল গুরু গো ও গুরু গো আমার ভগয়াছে ভগয়াছে তোমার মনে হয় আমার দয়াল গুরু গো হা গুরু গো আমার
তোমার বজন বাদী আমি সাধু নিহীন ভগবান বাদী আমি বহু ঘরাতি সাধনহীন তোমার বজন বাদী তুলসীর তলে শয়ন করাবে সেদিন আমার যেদিন তুলসী তলে শহর করাবে সেদিন এসে দিয়া গো দেখা সেদিন আমায় কর করুণা আমার সেদিন আমার করুণা ও গুরু গো সেদিন আমায় কর করুণা যেদিন জন্মের মতো শেষ স্নান করাবে সেদিন আমায় দিয়া গো দেখা যেদিন জন্মের মতো অগচান করাবে সেদিন আমার বিয়োগ দেখা যেদিন জন্মের মতো শেষের আমায় স্নান করাবে সেদিন আমায় বিয়োগ দেখা যেদিন জনমের মতো স্নান করাবে সেদিন সে গুরু গো দিয়া গো দেখা গুরু গো এই বরসায় তোমার গান করি গো এই ভরসায় তোমার জ্ঞান করি গো ও গুরু গো এই বরসা তোমার গান করি গো আমি এই ভরসায় তোমার জ্ঞান করি গো আবার শেষের দিনে তোমার বাবা বলে এই বরসায় তোমার কাম করি গো আর শেষের দিনে তোমায় পাবো বলে আমি এই ভরসায় তোমার জ্ঞান করি গো আরে পাবো বলে এই ভরসায় জ্ঞান করি গো অগ শেষের দিনে তোমায় ও গুরু গো পাবো বলি এই বরসায় তোমার গান করি গো আর শেষের দিনে তোমায় পাবো বলে এই ভরসায় তোমার জ্ঞান করি গো ওরে দিল নাই গো আমার গুরু গো অপরাধের সীমা আরে দিন একো অনাই গো গুরু গুরু গো আর আমার অপরাধের সীমা ও গুরু গো দিল আর নাই গো আমার ও গুরু গো আমার অপরাধের সীমা ওরে দিল আদো নাই গো আমার দয়াল গুরু গো অপরাধের সীমা ও গয় আমায় উত্তা আগরিয়া দেখা ওই জগতের মই অরে হিবা গো গুরু ওই জগতের মহিমা ও গুরু গো রিয়া দেখা তোমার জগতের মহিমা গুরু গো জগতের মহিমা ও গয়
না গো গুরু ওই জগতের মহিমা দয়াল গুরু গো মাতৃগর্ভে অন্ধকার সিন্ধু কারাগারের যন্ত্রণা সইতে না পেরে কেঁদে কেঁদে বলেছিলাম কে আছো বন্ধু এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দাও। সেদিন দয়াল গুরুদেব আমার সেদিন মাতৃ গর্ভে কান্না শ্রবণ করিয়া দণ্ডমান হয়েছিল। সেদিন মাতৃগর্ভী সেদিন কেঁদেছিলাম মাতৃগর্ভে গো মা। সেদিন মাতৃগর্ভে অন্ধকারে যন্ত্রণা সইতে পারছিলাম না। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম কে আছো বন্ধু এই অন্ধকার কারাগার থেকে আমাকে মুক্ত করে দাও। আর কেঁদে কেঁদে বলেছিলাম তুমি একবারে এসে দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো। ও প্রভু গো একবার এসে তুমি দেখে যাও গো। প্রভু একবার এসে দেখে যাও ভগতি তো জরায় অঙ্গ অঙ্গ জর জর একবার এসে প্রভু তুমি দেখে যাও গো। অতীতম জানায় গো, হরি হরি। একবার এসে প্রভু গো দেখে যাও গো। সেদিন মাতৃ গর্ভে বলেছিলাম কে আছো বন্ধু এই অন্ধকার কারাগার থেকে আমাকে মুক্ত করে দাও। সেদিন দয়াল গুরুদেব আমার সপ্তম মাসের অষ্টম দিবসে মাতৃ গর্ভেই দণ্ডমান হয়েছিলেন শিয়রের পাশে। সেদিন নয়ন ছিল মুদ্রিত কিছুই দর্শন করতে পারছিলাম না। সেদিন দয়াল গুরুদেব কৃপা করে যখন মস্তকের উপরে হাত রাখলেন সেদিন মাতৃ গর্ভে দয়াল গুরুদেবের যখন কৃপা হলো মুদ্রিত নয়ন প্রস্ফুটিত হলো। মুদ্রিত নয়ন প্রস্ফুটিত হয়ে দর্শন করলাম। দর্শন করলাম হাতে বাসি মাতে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ। সেদিন দর্শন করেছিলাম হাতে বাসি মাতে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ শিয়রের পাশে। সেদিন দয়াল গুরুদেবকে প্রণাম করে বলেছিলাম গুরুদেব তুমি এসেছো। দয়াল গুরুদেব বলেন আরে বৎস তুমি যেমন করে কাঁদছো কেন বাবা জগতে যাবে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম হে দয়াল গুরু গো আমার আমি আর এই জগতে যেতে চাই না। অনেক সাধনা করে তোমার দর্শন পেয়েছি হে দয়াল গুরু গো, কিন্তু জগতে গিয়ে তোমাকে দেখতে পারবো না। অনেক সাধনা করি তোমাকে পেয়েছি, তোমাকে ছেড়ে যাব না। সেদিন দয়াল গুরুদেব বলেন আরে বৎস তুমি যদি মাতৃ গর্ভ থেকে না যাও ধীরে ধীরে তোমার দেহটা বড় হতে লাগবে, তোমার মাতৃদেবী মারা যাবে, তুমি মাতৃহত্যার অভিশাপী হয়ে যাবে। তুমি জগতে যাও, জগতে গিয়ে তুমি সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। যারা ভক্ত সঙ্গ করে সাধু সঙ্গ করি যেখানে আমার নাম গুণগান কীর্তন হবে সেই শিবাশয় অঙ্গনে ভক্ত সঙ্গে আমাকে দেখতে পাবে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম হে দয়াল গুরু গোয়া এ দয়াল গুরু এই জগতে গিয়ে তোমার সেবা ভিন্ন কিছু করিব না।
সেদিন বলেছিলাম গুরু গো, জগতে কি তোমার সেবা ভিন্ন কিছু করব না। যে নয়ন দিয়েছ সদাই সদাই সর্বদাই তোমার স্বরূপ দর্শন করব। ভাই একবার গুরু করে নদার কঠোর হইতেছে রে পার গাছে দিতে দেওয়া গুরু করে নদার ভগত হইতেছে রে পার মনের গাঠে দিতেছে গুরু করুণাদান। মহাজন বললি সময় থাকতে দর পারি, বেলা নাই রে আর, বেলা নাই রে আর অসময়ে ধরলে পারি দেখবাই রে একবার। সময়টা কখন বাবা? এই যে বেলার কথা বললি, এই যে গগনের বেলা বাবা, আমার এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না, পারলাম না বাবা। এই দেহটা কি গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। সেদিন নদীর পারে কান্ডারি আর কেউ হবে না, একমাত্র দয়াল গুরুদেব। গুরুদেবের যদি কৃপা হয় তাহলে এই বৈতরণী কেওয়ার ঘাট তরিয়ে যেতে পারি। গুরুর চরণে মতি সেই সে উত্তম গতি, যাহা হইতে পুরে সরে বয়াস। এই জগতে যাদের গুরু আছে, যার উপরে গুরুর কৃপা আছে, এই জগতে তার কোনো চিন্তা নেই বাবু। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমার জন্য কৃপা করবে, আমার গুরুদেবের চরণে যেন আমার মতিটা হয়। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো চলে যাবি, সেদিন যেন দয়াল গুরুদেব নিজ কান্ডারি হইয়া চিতরণ তরণী দিয়া আমাকে তরিয়ে নিয়ে যান। গুরুদেব ছাড়া তো আর পার হওয়া যায় না বাবা। হ্যাঁ, কেন আসলাম তাই তো বলে ওদর বলে এই গহববে আমি দুরাচার, আমি দুরাচার। ওরে ওদর বলে বলে আমি দুরাচার, আমি দুরাচার। ও ভাই রে ওদর বলে এই গহববে আমি দুরাচার, আমি দুরাচার। ওরে ওদর বলে আমি দুরাচার।
সুধী ভক্তগণ, কেউ হাত নামাবেন না, সবাইকে একটু কষ্ট দেব। সবাই করতালি করে গুরুদেবের জয় ধ্বনি কমে জয় রাধে। ওরে দিন আনন্দে যাবে, ওরে বজ্রে গুরুর নাম, ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আনন্দে যাবে সবাই করতালি করে জয় রাধে। মাতা গুরু পিতা গুরু গুরু ভগবান। দিন আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আরে তার আনন্দে যাবে বন্দে গুরু নাম, মাতা গুরু পিতা গুরু গুরু ভগবান। অনেকে করতালি দিচ্ছেন না, আবার অনেকে দিচ্ছেন। ওমা আমাকে পাখি দিবেন গো। এই দেখুন না দাদারা, এই যে এত কষ্ট করে ভিডিও করছে, এভাবে কিন্তু আরো একটি সিসি ক্যামেরা লাগানো আছে সেখানে, গোপন ক্যামেরা। কেন সেই গোপন ক্যামেরায় যারা সাধু গুরু বৈষ্ণবকে পাখি দিতে চায় তাদেরকে ক্যাপচার করে নিয়ে যায়। কেউ দেখেছেন এখানে একটি গোপন ক্যামেরা আছে লাগানো, সেখানে কিন্তু ভিডিও হচ্ছে। এই যে দাদারা এত কষ্ট করে ভিডিও করছে, এভাবে কিন্তু আরেকটি ভিডিও এখানে আছে, ভিডিও হচ্ছে। যেদিন এটা তো বাস্তব জগতে আমরা দেখতে পারবো বাবা, কিন্তু এই জগৎ থেকে যেদিন বৈতরণী কেওয়ার গা থেকে দাঁড়িয়ে থাকবো, সেদিন নিজের চোখে সেই ভিডিওটি দেখতে পারবো। এই রাজনগর খন্ডিগ্রাম এলাকায় ভবাইনগর ভৈরবতলী ফাঙ্কনি সাধুগুরু বৈষ্ণবের সবাই এসরে গো হরি হরি গৌরাঙ্গ আমার, ভগ প্রেমেতে মোহ ভগ জিয়া। হরে এসরে গো গৌরাঙ্গ আমার। হরি 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 এসো হরে প্রেমেতে মোদিয়া। ভগ এসরে গৌ ভগরঙ্গ আমার। এসো ভগ প্রেমেতে এসরে গৌরাঙ্গ হরি আমার। হরি এসো প্রেমেতে মোদিয়া। ভক্তগণ ভগ বসিয়া আছে, ওয়া শোনো বাতিয়া। তোমার ভক্তগণ হরি বসিয়া আছে, শোনো বাতিয়া। ও প্রভু গো, তোমার ভক্তগণ ভগ বসিয়া আছে, প্রভু গো আসনো ভাবিয়া। আর ভক্তগণ বসিয়া আছে, আসন পাতিয়া। ও তুমি নাও দর্শন ভগ সচিনানন্দ। দাদুর সচিনন্দন, তুমি দাদুর সচিনন্দন। সচিনানন্দ
শীতল গতর প্রেমের বাতাসে শীতল করো অগতি ছাতালয় অগজর জর তোমার প্রেমের বাতাসে শীতল কর প্রেমের বাতাসে শীতল করো অগতি ছাতালয় অগজর জর তোমার প্রেমের বাতাসে শীতল কর ঝড় ঝড় প্রেমের বাতাসে শীতল করো ও তুমি দাহোদর সর অগ সচিরন্দর রোশন সজির নন্দ ও তুমি দাহোদর সর সচিরন্দর রোশন সজির নন্দ তোমার মধ্যে রাসা কর পূরণ দাহোদর সর সচিরন্দর তোমার ভক্তের প্রাণার ধাইনা রাখা ভক্তের প্রাণার দাহে না রাখো তোমার ভক্তের প্রাণায়ার ধাইনা রাখা ভক্তের ও তুমি শহরে কাঙ্গালের সোটা ভক্তের প্রাণার ধাইনা রাখা শহরে বাঙাল সকা ভক্তের প্রাণার দাহে না রাখো তোমার ভক্তের প্রাণার ধাইনা রাখা শহরে কাঙ্গালের সোটা ও তুমি শহরে কাঙ্গালের সোটা শহরে কাঙালের সকা ও তুমি শহরে কাঙ্গালের সোটা শহরে কাঙাল সকা তোমার ভক্তের প্রাণার ধাইনা রাখা শহরে কাঙালের সকা ভাই জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরে নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় নবদ্বীপ জয় গৌরী বিষ্ণু প্রিয়া অধিপ জয় গৌরী বিষ্ণু প্রিয়া জয় জয় নবদ্বীপ জয় গৌরী বিষ্ণু প্রিয়া আহি ভাই দেখে যা সোনার নদী আয় রে আয় ভাই দেখে যা সোনার নদী আয় রে কয়ে দিজা হরি চরণ তবে যদি গৌরী চরণ হিয়ারির যুগল চরণ শরণ রে আসিয়া কয়ে দিজা হরি চরণ হিরে কয়ে দিজা হরি চরণ তবে যদি গৌরী চরণ হিয়ারির যুগল চরণ শরণ রে আসিয়া হরি চরণ বাবা গৌর চরণ তারে যুগল চরণ শরণ লরে আসিয়া ওরে গৌরী দনের ধনী গয় আমার ধনী গৌরী বিষ্ণু প্রিয়া ওরে গৌরী দনের ধনী গয় আমার ধনী গৌরী বিষ্ণু প্রিয়া আহি ভাই দেখে যা সোনার নদী আয় রে আয় ভাই দেখে যা সোনার নদী আয় রে সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে
মহাজন বললি অসুচির মন হবে সূচি শ্রীবাসঙ্গনে যাইয়া। ও বাবা, তাহলে এই অসুচি মনটাকে কোথায় যাইতে হবে সূচি করার জন্য? এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সেই শ্রীবাসঙ্গনে, তাদের হৃদয়ে কোনো কৃষ্ণ প্রেম নেই, তাদের মনে কোনো ভক্তি নেই। এই কৃষ্ণ প্রেম যাদের হৃদয়ে আছে, দিনে এক বেলাও যদি অন্ন সেবা করে, কোনদিন মাতা পিতাকে অমর্যাদা করে না, অসুখে রাখে না, ভিক্ষা করে হলে মাতা পিতার সেবা দিয়ে জানি। তাই হরিবল হরিবল। একদিন কি বলেছে কোনো মা বলতে পারবে, আমি আমার সন্তানকে সন্ধ্যাবেলা একটি গীতা দিয়ে বলেছিলাম, বাবা ওই গীতাটা তুমি পড়ো, একটি শ্লোক পরিবেশন করে আমাকে শোনাও, বলতে পারি না। তাহলে কেমন করে গো মা সন্তান মাতা পিতার সেবা দিবে? যাদের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আছে বাবা, দিনে যদি এক বেলাও খায়, কিন্তু তাদের ঘরে কিন্তু অনেক সুখ আছে। পুত্র কোনদিন পিতা মাতাকে কঠোর কথা বলে না, তাদের সঙ্গে দূর আচরণ করে না, সদাই সর্বদাই শুধু তাদের চরণে ধরে কাঁদে। আর যারা কৃষ্ণ ভক্ত সন্তান যাদের ঘরে নেই, দেখুন না মদ খেয়ে কেমন হালুডুলু করে মায়ের কাছে আসে, মাকে মা বলে চিনছে না, মায়ের সাথে দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে। কি বাবা সত্য বললাম না? যদি অপরাধ হয়ে যায় আমাকে ক্ষমা করবেন এই কথাগুলা বলার জন্য। হ্যাঁ, এই শিক্ষা শিক্ষিত করবেন গো মা, সন্তানকে কৃষ্ণ ভক্তে পরিণত করবে, ভক্ত সঙ্গ করার সুযোগ করে দেবেন। তাই ধর্ম জীবকে শিখায়, আর সেই সে সিদ্ধান্ত গীতা বাগে বলতে গাই। নিজে না করিলে ধর্ম কাউকে শিখানো না যায়, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবান আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন, হে জীব, আমার মতো জীবা অবসান হইলে মাতা পিতার চরণে গিয়ে প্রণাম করো। তাই তো মহাজন বলে হায় রে আমার সচিরনন্দন, বলে হায় রে আমার
আচরণ করে দেখিয়ে গেলেন হে জীব, আমাকে অনুসরণ করে আমার মতো তোরাও মাতা পিতাকে শ্রদ্ধা করো, ভক্তি করো। ওরে বৃন্দাবনে যাবে যদি রাধে কৃষ্ণ বল, বৃন্দাবনে যাবে যদি রাধে কৃষ্ণ বল, ওরে বৃন্দাবনে যাবে যদি রাধে কৃষ্ণ বল, বৃন্দাবনে যাবে যদি রাধে কৃষ্ণ বল, বৃন্দাবনে চল চল জয় আমার চল মধুর বৃন্দাবনে চল। চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। অনেকে করতালি করছে না কেন গো মায়েরা? কেন করতালি করছে না? শ্রীবাস সঙ্গনে বসিয়া যারা করতালি করে জানেন কি হয়? আপনার সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা ভালো জানেন, একটি বৃক্ষের ডালায় যখন পাখি থাকে গো মা, সেই গাছের নিচে গিয়ে যখন করতালি করা হয়, পাখিরা কি সে গাছে আর থাকে গো মা? চলে যায়, তাই না? এই দেহটা হচ্ছে একটি বৃক্ষের মতো, তাই না বাবা? এই দেহে আপনাদের নেই, কিন্তু আমার আছে। এই দেহে অনেক পাখরূপী পাখি বসতি করছে। হ্যাঁ, এই পাখিগুলা কি দিয়ে সরাবো গো মা? এই সাধু সঙ্গ করে শ্রীবাস সঙ্গনে বসে যদি কেউ হাতে করে তালি করে ভগবানের নাম করে, যে সেই নামের ধ্বনি, সেই করতালির ধ্বনি শ্রবণ করিয়া সেই পাখি বসিত হয়ে যায়নি। তাই হরি বল। তাই সবাই হাত তুলে জয় রাধে। এই যে বিধি হচ্ছে দেখতে পারবেন, হ্যাঁ সবাই করতালি করবে। রাধা রানী যেন কৃপা হয়, রাধা রানীর যেন কৃপা হয়ে রাধা রানীর কৃপা আপনাদের বর্ষিত হয়, নিজ হাতে ধরে যেন আপনাদেরকে মধুমশ্রী বৃন্দাবন নিয়ে জানি। তাই হরি বল হরি বল। সবাই করতালি। চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল, রে আমার চল মধুর বৃন্দাবনে চল, এই চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। ওরে বৃন্দাবনে যাবে যদি রাধা কৃষ্ণ বল, বৃন্দাবনে যাবে যদি রাধা কৃষ্ণ বল, ওরে বৃন্দাবনে যাবে যদি রাধা কৃষ্ণ বল। হে বৃন্দাবনে চল চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল, মোহন চল রে তাই মধুর বৃন্দাবনে, অবদান চল রে তাই মধুর বৃন্দাবনে, ওরে মোহন চল রে তাই মধুর বৃন্দাবনে। অবদান চল রে তাই চল রে
বাজায় বাঁশি যমুনা পুরীতে ওগো জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গে নে। জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী ওগো জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গে নে। জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী তেরা কনি তেরা কনি রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গে নে। জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গে নে। দাদা আগে তো সাউন্ড ঠিকই আসছিল এখন ওই আজে মধু ও মধু আজি মধু শ্রী বৃন্দাবনে আজি মধু শ্রী বৃন্দাবনী শ্রী ভক্তগণ আমার আরো একজন দুইজন দাদা আমাকে 200 টাকা ধার করলে তারা আপনাদের টাকাও আমি এখানে সেখানে খরচ করব না। আগেই বলেছিলাম আমাদের এলাকায় মাঘ মাসে 16 তারিখ কীর্তন, সেই কীর্তনে দিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব যে যে মনোবাসনা নিয়ে আমাকে টাকাটি দান করছে মহাপ্রভু নিজ গুণে যেন আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেন। তাই গো হরিব। আজ প্রাণ গোবিন্দ আমার সকাল বেলায় কুষ্ঠ গোচারণে গিয়েছিলেন। শ্রীরাম সুদাম বসুদাম সবাইকে নিয়ে আজ গিয়েছিলেন সকালবেলায় কুষ্ঠ গোচারণে। এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। হরিবল কেমন করে যমুনার ভগতিরে কানা হরে
ভগমাতা মাতে অগরণ করে সহমযুত হইয়া ভগমাতা মাতে অগরণ করে সহমযুত হইয়া মা পাবে না বিশ্বমন্ডল করে দেখো না বাহিরে মতয়াপন আরে আর পাবে না ওরে মায়ের মতো আপন কেহ না বসিদাবে রে মায়ের মতো শ্রীরাম রে আমার মায়ের মতো আপন কেহ না বসিদাবে রে আমার মায়ের মতো আপন ও কেউ না ওরে বিদেশে ওরে বিপাকে যদি কারো আর পুত্র মারা যা সিদাবে রে কাকে যদি কারো পুত্র মারা যা বিদেশে ধানের বেতো প্রসবে ভগতি যাত মাইবিন বেদ ওরে কেউ জানে না বাইরে মায়ে জানে সন্তানের বেদ সন্তানের বেদ বাইরে মায়ে জানে ওরে সন্তানের বেদ সন্তানের বেদ ও বাইরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ ওরে মায়ে জানে আপন সন্তানের বেদ ভাইয়ের বেদ মায়ের জানে সন্তানের বেদ ও বাইরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ আপন মায়ে জানে ওই সন্তানের বেদ ওরে ভাইয়ের জানে ওরে ভাইয়ের বেদ মায়ের জানে বাইরে জন্মে জন্মে আবার ভাই হইও ওই যে ওরে ভাই হইয়া কৃষ্ণ নাম শুনাইও রে ওরে জনমে জনমে আমার ভাই হইও ভাই হইয়া ভাই কৃষ্ণ নাম শুনাইও রে জানবে জানবে ভাই হইও রে ভাই হইয়া আমার কৃষ্ণ নামে শুনাইও রে ওরে জনমে
ভাই হই ওরে ভাই হইয়া কৃষ্ণ আমি শুনাই রে জনমে জনমে ভাই হই রে ভাই রে জনমে নই ওরে জনমে জনমে ভাই রে জনমে নই ওরে জনমে জনমে ওরে ভাই হইয়া হয় আমায় নামে শোনাই রে জনমে জনমে ভাই হইয়া রে ভাই হরিব হরিব রে ভাই হইয়া কৃষ্ণ নাম শোনাই রে জনমে জনমে ভাই হইয়া রে উতরুল করছি আর কানাই শ্রীরামকে বলছে হ্যাঁ ভাইবার খানাই কি করলো হরে না বলো ওরে দিয়া বেনু ও না বলো সবদে নুরে Sorry.
কর্তৃক কামনা ভবানীপুর কর্তৃক সন্ধ্যার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক অষ্টকালীন লীলা মৃত জপ মা যজ্ঞের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত সর্বস্তরের ভক্তবৃন্দ ও পরমসাল থেকে আগত বর্তমানে যারা এই অনুষ্ঠান পরিচালিত করছে সবাইকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাদের কীর্তন সবাই শুধু গত বছর আমি আসতে পারি নাই অ্যাক্সিডেন্টের কারণে, কিন্তু আমার কোনো বছর আসে মিস হয় নাই। আমি আসছি আমার সাধ্য মতো যতটুকু করার করে গেছি আপনাদেরকে এই মণ্ডপে। আর বাকি যেগুলো আছে এখানে পড়ার রাস্তা বড় করা যেগুলো আছে আমি কথা দিলাম অতি শীঘ্র আপনাদের মন্দিরের যা যা যাবতীয় লাগে আমি করে দিব। শুধু ভগবানের নিকট আমার জন্য দোয়া করবে আমি যেন আপনাদের খেদমত করতে পারি। আপনাদের অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সমাপ্ত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আদাব ও নমস্কার। আজকে যিনি আপনাদের সম্মুখে এসেছেন আপনাদের এলাকার সুনামধন্য চেয়ারম্যান, আমার দলের পক্ষ থেকে শ্রী শ্রী রাধা মাধব দলের পক্ষ থেকে, এই অর্থ এলাকার পক্ষ থেকে আপনাকেও স্বাগত। শুধু ভক্তগণ প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল। শুধু ভক্তগণ আপনাদের এলাকার চেয়ারম্যান মহোদয় ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ করে আমাকে 1000 টাকা দান করলে ওই টাকাটিও আমি আমার এলাকায় কীর্তনে দিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব উনি যেন বারবার আপনাদের এলাকায় চেয়ারম্যান হয়ে আসতে পারেনি। তাই হরি বল। আজ প্রাণে গোবিন্দ আমার, এবার ফিরে ফিরে যাচ্ছে এমন সময় প্রেমময়ী রাধারানী তুম্ব মন্দির থেকে যখন প্রাণ বন্ধু বংশীর ধ্বনি করে করে ফিরে যাচ্ছে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে। আপনাদের হয়তো শ্রবণ হয় কিন্তু আমার শ্রবণ হয় না বাবা, কারণ বাঁশি বাজে কানে বাজে না। সেই তুম্ব মন্দির থেকে রাধারানী বংশীর ধ্বনি শ্রবণ করে সখীদের কাছে ডেকে ডেকে বলছে, কি সুন্দর যাই গো বাবা অন্তরাসন গণিরা বইয়া দেখো বাইর হইয়া কি সুন্দর সেটি যা